আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়ালাইকুম ওয়াসসালামু আলা আসসালাম। রাসূলিল্লাহ। আমার কথা শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আমরা ১৩ রমাদানে আছি। প্রায় মধ্য রমাদানের কাছাকাছি আমরা চলে আসছি। আইয়ামে বীজের মধ্যে আমরা আছি। তো আমরা একেবারেই আলোচনারও একেবারে মধ্যভাগে চলে আসছি। সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিশ্বাস বা নবী রাসূলের উপরে বিশ্বাস। ঈমানের এই স্তরে আসলে আমাদের এখন আহ এইটা আমরা বলতে পারি যে দেখেন আল্লাহ রাসূলের উপরে বিশ্বাস এটা একটা বিশাল বেসিক বিশ্বাস যে ৬টা স্তম্ভের মধ্যে এই স্তম্ভটা এরকম একটা বিশ্বাস। দেখেন এর আগের ৩টা ছিল আমরা আসলে দেখি না। যেমন ধরেন আল্লাহকে দেখার কোনো সুযোগ নাই এবং ধরেন ফেরেশতা এটারও দেখার কোনো সুযোগ নাই। দেন কিতাব ফেরেশতারা যে কিতাব নিয়ে আসছে এটাও আসলে আমাদের বোধগম্যর মধ্যে নাই। হ্যাঁ, আমরা হয়তো কিতাবের আয়াতগুলা পড়তেছি। কিন্তু কিতাবটা যে কেউ নিয়ে আসছে বা কোন জায়গায় সংরক্ষিত আছে এটা আমরা দেখি না। কিন্তু নবী রাসূলদের সাথে ১ম ইন্টারেকশন হইলো যে মানুষের মধ্যে কেউ একজন যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী বা রাসূল হিসেবে আমাদের জন্য প্রেরণ করছেন, আমাদের হিদায়াতের জন্য। তাহলে এই লোকটাকে আমরা সরাসরি দেখছি এবং সে দাবি করতেছে যে সে আল্লাহর কাছ থেকে ওহী পাইছে। ধরেন আমাদের বাসার পাশের কেউ একজন আইসা বলছে সে খুব ভালো লোক আমরা চিনি, খুব ভালো জানি। কিন্তু সে যদি দাবি করে আমরা কি মাইনা নিব? না, মাইনা নিব না। আর এখন তো মাইনা নেওয়ার কোনো সুযোগই নেই। কারণ নবীদের আসার দরজা আল্লাহ শেষ করে দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। উনি খাতামুন নাবিয়িন, নবীদের সিল মোহর অথবা নবীদের শেষ খতম করে দিয়েছেন আল্লাহ। এরপরে আর কোনো নবী আসবে না। উনি হচ্ছে সর্বশেষ নবী। কিন্তু চিন্তা করেন ধরেন নবী আসার রাস্তা খুলে আছে অথবা আমরা নবী সম্পর্কে কোনো মানে অবগত না। কিন্তু কেউ এসে বলতেছে আমি নবীর আল্লাহর কাছ থেকে ওহী পাইছি। এটা বিশ্বাস করে নেওয়াটা খুব কঠিন। তারা বলতো তোমরা তো আমার মতনই বাজার ঘাট করো। তাহলে তুমি কিভাবে নবী হইলা? নবীদেরকে এই কথাগুলো শুনতে হইছে। কিন্তু নবীরা তাদের চরিত্রের মাধ্যমে, ওহীর মাধ্যমে, দাওয়াত দিয়ে যাদের মধ্যে আসলে হেদায়েতের নূর আছে তাদের মধ্যে আসলে বিশ্বাসটা দিয়ে গেছেন। আর আমরা এই যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার প্রায় ১৪৫০ বছর পরে আমরা নবীর উপর বিশ্বাস রাখতেছি এবং যেসব নবী আসছে তাদের উপর বিশ্বাস করতেছি। এটা একটা অবাক করা বিষয়। যে তোমরা এমন লোকদেরকে মানতেছো যারা তোমাদের মতনই লোক এবং তারা এমন একটা দাবি করতেছে যেটার পক্ষে কোনো দলিল নাই তাদের কাছে। ঠিক আছে? তো আসলে এটাই গায়েবের বিষয়। তো নবী রাসূল ছাড়া বাকি যেইগুলা আছে, যারা আছে সবই গায়েব। নবী রাসূলকে দেখছি কিন্তু সে যে নবী কিনা, সে যে রাসূল কিনা এই জিনিসটা কিন্তু আমাদের থেকে গায়েব। তো সেই হিসাবে আমরা কি করছি? বিশ্বাস রাখছি যে না তাকে আমাদের অনুসরণ করতে হবে। তো নবীরা বিভিন্ন সময় আল্লাহ পাঠাইছেন যে মানব জাতিকে পথ নির্দেশ করে যে মানব জাতিকে আল্লাহর দিকে ডাকার জন্য, এক আল্লাহর ইবাদতের দিকে ডাকার জন্য এবং সত্য ও ন্যায়। প্রত্যেক নবীর সময় বা রাসূলের সময় আমরা দেখতাম যে তার জাতি কোন না কোন অন্যায়ে লিপ্ত আছে। কেউ ওজনে কম দিত কোন জাতি অশ্লীলতা বেহায়াপনা করত, পুরুষে সম্পর্ক তৈরি করত এবং বিভিন্ন জাতির বিভিন্ন দোষ ত্রুটি থেকে মুক্ত করার জন্য কিছু জাতি আছে শুধু জাদুর মাধ্যমে মানুষকে বশ করে রাখতো। তাহলে নবীদেরকে সেরকম অলৌকিক ক্ষমতা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠাইছিলেন যে প্রমাণ করার জন্য তারা নবী। হ্যাঁ? এবং তারা বলতো এটা তো জাদু। নবীদের এই অলৌকিক বিষয়টাকেও তারা আবার জাদু হিসেবে গ্রহণ করত। তো যাই হোক, তো আমরা এই আল্লাহর নবী এবং রাসূলের পরিচয়, নবী কাকে বলে? নবী আর রাসূলের মধ্যে পার্থক্য কি? এটা হয়তো আমরা অনেকেই জানি। তারপরেও আমরা একটু ঠিক ইয়ে করতেছি, আরেকটু নিজেদের স্মরণ বৃদ্ধি করতেছি। নাবা শব্দ থেকে নবী আসছে। যেমন আমরা সূরা নাবা পড়ি, হ্যাঁ? ইয়েস আম্মা পাড়ার ১ম সূরা আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম। তার মানে নাবা যে যিনি সংবাদ দেন, যিনি ওহী নিয়ে আসছেন আমাদের কাছে। মানে উনি আখিরাতের সংবাদ আমাদের কাছে দিছেন। হ্যাঁ? জান্নাত জাহান্নামের সংবাদ দিচ্ছেন, আল্লাহর সম্বন্ধে সংবাদ দিচ্ছেন। তাহলে এইজন্য আমরা ওনাকে নবী বলতেছি। কিন্তু নবী যেটা করে যে আগের যে রাসূল আছে তার যে শরীয়ত আছে সেই শরীয়তটাকেই সত্যায়ন করে। সে নতুন কোন শরীয়ত নিয়ে আসে না। তার মানে কোন জীবন বিধান যে কিভাবে চলতে হবে না চলতে হবে সেটা নবীরা বলে না। যেটা বলে রাসূল। যিনি শরীয়ত ও বিধান সহ প্রেরিত হন এবং তার অনুসারীদের উপর সেই বিধান পালন করা বাধ্যতামূলক। যেমন মুসা আলাইহিস সালামের কাছে তাওরাত আসছে। তার মানে বনী ইসরাইলের কাছে এই তাওরাতের বিধিবিধান মানা ওই বনী ইসরাইল জাতির জন্য বাধ্যতামূলক ছিল। তার আগের রীতিনীতিকে পরিবর্তন করে মুসা আলাইহিস সালামের আসছে। তারপর আসছে ছিল ঈসা আলাইহিস সালাম। তাহলে ঈসা আলাইহিস সালামের কাছে যে কিতাব আসছে ইনজিল। তাহলে ইনজিল অনুসারে তার যেই এই নাসারা ছিল যারা তাদের জন্য ওই ঈসা আলাইহিস সালামের ইনজিলের অনুসরণ করা বাধ্যতামূলক ছিল। সে তার জন্য আবার তাওরাত আ অনুসরণ করলে হবে না। ঠিক আছে? এই বিষয়গুলা ছিল। আচ্ছা সাউন্ড খুব কম মনে হচ্ছে, তাই না?
একটু দেখি সাউন্ডটা বাড়াতে দিচ্ছি। এখন সাউন্ডটা কি বাড়ছে আপনাদের কাছে রিলেটিভলি? সাউন্ডটা কি বেশি মনে হচ্ছে? সাউন্ডটা কি বাড়ছে এখন কম্পারেটিভলি? এখন বাড়ছে। ওকে, সো আমরা বলতেছিলাম নবী হচ্ছে তারাই যাদের কাছে নতুন শরীয়ত আসে নাই, তারা শুধু আল্লাহর বাণী নিয়ে আমাদের কাছে আসবে, তারা সংবাদবাহী। আর রাসূল, রাসূল হচ্ছে মেসেঞ্জার, পত্রবাহক। তার মানে নতুন পত্র আসছে, নতুন শরীয়ত আসছে, ঠিক আছে? মেসেঞ্জার অফ আল্লাহ, আমরা এই কথাটা বলি না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে? তার মানে উনি মেসেজ নিয়ে আসে, নতুন মেসেজ, এবং এটা হচ্ছে আলটিমেট মেসেজ, শরিয়া, ঠিক আছে? সেই বিধান সহ উনি প্রেরিত হয়েছে এবং সেই বিধানটা মানাটা তাদের জন্য বাধ্যতামূলক। তো দেখেন, নবী আর রাসূল, এই পার্থক্যটা আমাদের মাথায় থাকবে। তাহলে সকল রাসূলই নবী, কিন্তু সকল নবী রাসূল না, ঠিক আছে? প্রত্যেক রাসূলই নবী, কিন্তু প্রত্যেক নবী রাসূল নন, ঠিক আছে? তার মানে নবী রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী এবং রাসূল। কিন্তু ধরেন আপনার অনেক নবী আছেন পৃথিবীর বুকে আসছেন, যেমন আইয়ুব আলাইহিস সালাম, বা ওনারা নবী কিন্তু ওনারা রাসূল নয়, ঠিক আছে? ইলিয়াস আলাইহিস সালাম। তো নবী রাসূলদের প্রতি বিশ্বাসের অর্থ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলতেছেন যে নিশ্চয়ই আমি প্রত্যেক উম্মতে, মানে প্রত্যেক জাতিতে রাসূল পাঠিয়েছি, মানে এর আগে আরো অনেক উম্মত আসছে, যাতে তারা একমাত্র আল্লাহর ইবাদত করে এবং তাগুত থেকে দূরে থাকে। তার মানে এটা সব রাসূলদের জন্য কমন বাণী। তার মানে সব নবী রাসূলরা এই একটা কথা নিয়ে আসছে। নবী রাসূলদের বিশ্বাস করা মানে এটা একেবারে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সবাই এই এক বাণীটা নিয়েই আসছেন, এবং এটার উপরে আমরা বিশ্বাস করতেছি যে তারা এই বাণীটা নিয়ে আসছিলেন, কিন্তু এই বাণীটাকেই মানুষ বিকৃতি করছে। তারা এসে কাউকে নবীর পুত্র বানাইছে, কাউকে নাউজুবিল্লাহ, এবং কাউকে আরো অনেক কিছু শরীক করছে, এবং নবীদের কথাকে বিকৃত করছে। তার মানে নবীকে বিশ্বাস করলে আপনি কিতাবে বিশ্বাস করবেন, নবীর ওহীকে বিশ্বাস করবেন। নবীকে বিশ্বাস করলে আমরা ফেরেশতাকে বিশ্বাস করব। নবীকে বিশ্বাস করার আলটিমেট গোল হচ্ছে আল্লাহকে বিশ্বাস করা। নবীকে বিশ্বাস করার অর্থ হচ্ছে আখিরাতে বিশ্বাস করা। নবীকে বিশ্বাস করার অর্থ হচ্ছে আমার তকদিরের ভালো মন্দ যে আল্লাহর হাতে, এটাকে বিশ্বাস করা। তার মানে নবীকে বিশ্বাসের উপরে, কারণ মানুষের প্রথম ইন্টারাকশনটা হচ্ছে নবীর সাথে। নবী গিয়ে তাদেরকে গাইডলাইন দিচ্ছে, বা রাসূল তাদেরকে গাইডলাইন দিচ্ছে, সেই গাইডলাইন অনুযায়ী তারা জীবনযাপন করছে। তো নবী রাসূলদের দায়িত্ব কি ছিল? এই দায়িত্বটা খুব সহজ দায়িত্ব ছিল না, এটা একটা কঠিন দায়িত্ব ছিল। সেটা কি? যে মানুষকে এক আল্লাহর দিকে আহ্বান করা। কিন্তু মানুষ শুনবে কেন? মানুষ তো প্রচলিত অনেক ইলার উপরে তার ভরসা চলে গেছে। সে গাছের ইবাদত করে, বা গাছের পূজা করে, মূর্তির পূজা করে, ইভেন নিজের নফসের তো পূজা করেই। তো সেখান থেকে সবগুলা থেকে বাদ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, এই দাওয়াত, এক আল্লাহর ইবাদতের দিকে দাওয়াত, উলুহিয়াত, যে রব হিসাবে এক আল্লাহকে বিভিন্ন নবী রাসূলের যুগে দেখা গেছে যে তাদের অনুসারীরা মানতেছে, কিন্তু এক আল্লাহর ইবাদত করতে হবে এই জিনিসটা মানতে পারে না, এবং সত্য ন্যায় প্রতিষ্ঠা করা। তাহলে নবী রাসূলরা এসে কি করতো? সেই সময়ের যে জাহিলিয়াত গুলা ছিল, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন এক যুগে পাঠানো হচ্ছে, সেটা হচ্ছে আইয়ামে জাহিলিয়াত, যে এমন একটা সময়, সেটা হচ্ছে জাহিলিয়াতের সময়, যে এই এর চেয়ে বেশি জাহিলিয়াত আর হয় না। সব ধরনের জাহিলিয়াত ওই সময় ছিল, সব ধরনের অন্যায় ওই সময় প্রতিষ্ঠিত ছিল। আর বর্তমানে আমরা তার রূপগুলা দেখতে পারতেছি, যে আইএমএ জাহিলিয়াতের যুগ বলি আমরা, যে আবার আইএমএ জাহিলিয়াত টাইম আসছে। তার মানে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়ের জন্য পাঠানো হয়েছে, আমরা উম্মত হিসাবে এখন ওই ধরনের জাহিলিয়াতের বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াইতে হবে। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা শ্রেষ্ঠত্ব, যেটা নিয়ে ইনশাআল্লাহ আমরা একটু সামনে আলাপ করব। এবং শরীয়তের বিধান এবং আল্লাহর আদেশ প্রচার করা। তার মানে নবীদের কাজ ছিল, বা রাসূলের কাজ ছিল, যে আল্লাহর যে বিধান দিছে, যে আল্লাহর যে আদেশ আছে, সেটা মানুষকে প্রচার করা, এবং আল্লাহর হুকুম অনুযায়ী সবকিছু চালানো। ইবাদত করার মানে হচ্ছে আল্লাহর হুকুম মেনে নেওয়া। ইবাদত করা মানে কিছু রিচুয়াল, কিছু কি বলে, ধর্মীয় অনুসরণ পালন করা না। রিচুয়াল মানে হচ্ছে তার পুরা জীবনটাই আল্লাহর আদেশে করা, এবং সেটা প্রচার করা, এবং নিজের লাইফে সেটা ইমপ্লিমেন্ট করা। মানুষকে আখিরাতের ভয় এবং জান্নাতের সুসংবাদ দেওয়া। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হয়েছে যে আমি তোমাকে সমগ্র মানব জাতির জন্য সুসংবাদ দাতা, তার মানে জান্নাতের সুসংবাদ ও সতর্ককারী হিসেবে পাঠিয়েছি, মানে জাহান্নামের সতর্ককারী হিসেবে পাঠানো হয়েছে। তো সূরা সাবার 28 নম্বর আয়াত এটা। তো দেখেন, সর্বশেষ যে রাসূল, যে মেসেঞ্জার অফ আল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ, তাই না? সর্বশেষ, এবং তার ধর্মই হচ্ছে একমাত্র আল্লাহর কাছে এখন গ্রহণযোগ্য। আর কোন ধর্ম এখন আর গ্রহণযোগ্য না, সব ব্যাকডেটেড হয়ে গেছে। এখন সবচেয়ে আপডেটেড এবং কিয়ামত পর্যন্ত আপডেটেড সেটা হচ্ছে ইসলাম, এবং এটাই একমাত্র আল্লাহ গ্রহণ করবে। এবং তার অনুসরণ ছাড়া এখন কোন ইহুদি নাসারারা জান্নাত লাভ করবে না। সো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে, এবং উনি হচ্ছেন আলটিমেটলি
উসওয়াতুল হাসানা মানে হচ্ছে সর্বোত্তম সর্বোত্তম আদর্শের অনুসারী, তার মানে সবচেয়ে আদর্শ, সবচেয়ে সেরা আদর্শ। যদি সেরা আদর্শের অধিকারী হতে চায় তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শকে অনুসরণ করতে হবে। সেই আদর্শ অনুসরণ করে আপনি নিজেকে উন্নত করতে পারবেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মর্যাদা হচ্ছে সেটা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোনো নবী আসবে না। তার উম্মতকে এমন একটা যোগ্যতা দেওয়া হয়েছে, অন্যান্য নবী রাসূলরা যেই কাজ করতো, ওনার উম্মতের এই মর্যাদা যে বিভিন্ন সময় আর নবী রাসূল আসবে না, তাহলে ওনার উম্মত এই নবীর কাজ করবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি যে উলামারা হচ্ছে, যারা হচ্ছে আলেম, তারা হচ্ছে নবীর উত্তরাধিকারী বা রাসূলের উত্তরাধিকারী। তারা কোনো সহায় সম্পদ রেখে যান না যেটার উত্তরাধিকারী হয়। তারা আসলে রেখে যান হচ্ছে জ্ঞান, আল্লাহর ওহী। আর সেটার উত্তরাধিকারী হচ্ছে তার উম্মতের অংশ, সেই অংশ যারা হচ্ছে আলেম। সো আল্লাহ আমাদেরকে আলেম হওয়ার তৌফিক দান করুক এবং আমাদের সন্তানদেরকে আলেম হওয়ার তৌফিক দান করুক। এবং এবং তিনি হচ্ছেন সর্বোত্তম আদর্শের অনুসারী। তো এই যে জিনিসগুলো যেগুলো আমরা বললাম, দেখেন এই রাসূলের যে দাওয়াত, এই মিশনটা ছিল খুব কঠিন মিশন। এবং এই মিশনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে রক্ত, ঘাম, শ্রম, মেধা এবং রাত দিন সব আরাম আয়েশ ত্যাগ করে উনি আমাদের কাছে দাওয়াত পৌঁছে গেছেন। এবং উনি আমাদেরকে এত ভালোবাসতেন যে ভালোবাসার বদৌলতে আমরা ওনাকে ভালোবাসি। তাইলে আমরা এখন ওনার নবীর উম্মত অনুসারী হব তখনই যখন উনার মতন ভীষণ মিশন নিয়ে উনি যেভাবে উম্মতের জন্য পেরেশান ছিলেন, আমাদেরকেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য এইভাবে পেরেশান হইতে হবে। এইভাবে করে তাদের জন্য পেরেশান হয়ে দিন রাত এক করে তাদের দাওয়াতি কাজ পৌঁছে দিতে হবে। তো দাওয়াতি ভীষণ মিশনটা কি ছিল সেটা আমাদেরকে বুঝতে হবে। কারণ এটাই হচ্ছে আল্লাহর কালাম কিয়ামত পর্যন্ত পৌঁছে যাওয়ার উপায়, যেটা হচ্ছে আমাদের কাছে কারোর না কারোর ত্যাগের কারণে, কারোর না কারোর, ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে উম্মতকে ভালোবাসতেন সেটা সাহাবাদের মধ্যে গেছে। সাহাবারা সেইভাবে ভালোবাসার চেষ্টা করছেন। সেটা থেকে সাহাবাদের পরে তাবিঈনরা আসছেন, তাবিঈনরা আসছে, তাবিঈনরা আসছে। তারপরে বড় বড় সালাফরা আসছে। তারপরে হচ্ছে ইমামরা আসছে। তারা তাদের লাইফ দিয়ে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীষণ মিশনকে আগায় নিয়ে গেছে। এবং সেটা আজকে আমার আপনার কাছে পৌঁছাইছে। এবং তাদের এই ভালোবাসার কারণে, তাদের সেই মেহনতের কারণে আজকে আমি ইসলামের কথা জানি। এবং আমরা যদি মেহনত না করে যাই তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম আর সেই জানবে না। সুতরাং আমরা যদি না করি আল্লাহ অন্য একটা জাতিকে নিয়ে আসবে এই মেহনত। সুতরাং আমাদেরকে, আমাদের ভালো লাগুক না লাগুক, আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে জানা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কিতাব নিয়ে আসে, যে দ্বীন নিয়ে আসে সেই সম্বন্ধে জানা, নিজের জীবনে সেটা প্রয়োগ করা এবং সেটা মানুষের জীবনে কিভাবে ছড়ায় দেয়া যায় সেই চেষ্টাটা করা। এবং এই চেষ্টাটা করলেই আল্লাহ আমাদেরকে কি করবেন, আমাদেরকে আল্লাহর গুণে, আল্লাহর যেই মিশন যে খলিফা, সেই খলিফার দায়িত্ব হচ্ছে আমরা পালন করতে পারবো। যে এখানে অনেক শয়তানের প্ররোচনা থাকবে, সেই প্ররোচনার উপরে উঠার জন্য আমাদের আসলে সাহাবাদের জীবন, নবীদের জীবন এগুলো বেশি বেশি পাঠ করা দরকার। আর নবী রাসূলরা এর উপর বিশ্বাস ইমানের একটা অংশ এবং এটা একটা স্তম্ভ। এবং নবী রাসূলদেরকে এমন ভাবে বিশ্বাস করতে হবে যেটা আখেরি নবী আমাদের, এরপরে অনেক ভণ্ড নবী আসতেছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছেন। তো এখান থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। তো আমরা যা শুনলাম তা বুঝার তৌফিক দান করুক। আমরা জুমার দিন আছি, আমরা আজকে এখানেই ক্লাস শেষ করে দিচ্ছি। এই জুমার দিনে আমাদেরকে বেশি বেশি ইবাদত, বেশি বেশি দোয়া করতে হবে। ইফতারের আগে দোয়া কবুলের সময় আমরা সবাই সবার জন্য দোয়া করি। আমরা যদি নবীর ভীষণ মিশন বাস্তবায়ন করতে পারি, নবীর খাঁটি উম্মত হইতে পারি এবং আল্লাহ যাতে আমাদেরকে জান্নাতে একত্রিত করে এবং আল্লাহ আমাদেরকে সবকিছু গুনাহ মাফ করে দেয় এবং জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করায়, সেটার জন্য দোয়া করি। আমাদের মধ্যে যারা আমাদেরকে ছেড়ে চলে গেছেন তাদের জন্য দোয়া করি। যারা আছেন, অসুস্থ আছেন, তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদেরকে যাতে সুস্থ করে দেন। তাদেরকে কিভাবে আল্লাহ আমাদেরকে যাতে শিফা দিয়ে আমাদের মাঝে ফিরিয়ে দেন, অথবা তাদেরকে নেক হায়াত দান করেন, অথবা তাদেরকে ঈমানের সহিত মৃত্যু দান করুন। আল্লাহ আমাদেরকে কবুল করুক। সুবহানাকাল্লাহ বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।